পরিপূর্ণ পর্দা করে এক তরুণী হাজির হয়েছেন আদালতে, এমনকি সেখানে উপস্থিত ছিল তার বাবা মাও। শুরুতে ঘটনাটি কি ঘটতে চলেছে তা হয়তো অনুমান করা মুশকিল, তবে সেই তরুণী যা জানিয়েছেন তাতে হতবাক তার পরিবার। যে পরিচয়ে এতদিন আদরে বড় হয়েছেন পরিবারের কাছে, সেই পরিচয়কে বদলে অবশেষে এক নতুন পরিচয়ে বাঁচতে চান তিনি। আর তা শুরুতে সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরালও হয়ে যায়। ইসলাম ধর্ম সত্য ধর্ম, শান্তির ধর্ম, আর সত্যকে আঁকড়ে ধরেই বাকি জীবন কাটাতে চান কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস, যিনি গত কয়েকদিন আগেও ছিলেন সনাতন ধর্মাবলম্বী। তো আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি মানে কোনো লোভে পড়ে নাকি কোনো পেশারে পড়ে? আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনাদের স্বামীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য, তাই না? পরিবারের সবাই ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে বোধগম্য হয় শান্তির ধর্ম ইসলাম। তাই ইসলামী শরিয়া মেনে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে পড়েন কালিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধরনের। রমজান মাসে হিন্দু ধর্ম ছেড়ে তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের এক বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অবশ্যই এটি আমাদের জন্য একটা খুশির সংবাদ। একে হিন্দু ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের এক বোন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বোনটিকে ইসলামের জন্য কবুল করে নিক। এই রমজান মাসে নতুন নবমুসলিম বোনের জন্য মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল সবসময়। আমাদের উচিত সকলের আমার এই বোনটির পাশে দাঁড়ানোর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই বোনটির সামনের দিনগুলো সহজ করে দেয়, সেজন্য আমরা সকলে বেশি বেশি দোয়া করব। একমাত্র জ্ঞানীরাই সত্যের পথ পায়। অভিনন্দন জানাই এই বোনটিকে। চলুন কথা না বাড়ি আমরা শুনে আসি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্য কি, তিনি কেন মনে করলেন যে হিন্দু ধর্ম ত্যাগ করে সত্যের ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার পরিবারের থেকে তাকে কি বিচ্ছিন্ন করে দিয়েছে, কী ধরনের চাপ আসছে, সে বিষয়টা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন আপনারা। আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো পড়াশোনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। পরিপূর্ণ পর্দা করে এক তরুণী হাজির হয়েছেন আদালতে, এমনকি সেখানে উপস্থিত ছিল তার বাবা মাও। শুরুতে ঘটনাটি কি ঘটতে চলেছে তা হয়তো অনুমান করা মুশকিল, তবে সেই তরুণী যা জানিয়েছেন তাতে হতবাক তার পরিবার। যে পরিচয়ে এতদিন আদরে বড় হয়েছেন পরিবারের কাছে, সেই পরিচয়কে বদলে অবশেষে এক নতুন পরিচয়ে বাঁচতে চান তিনি। আর তা শুরুতে সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরালও হয়ে যায়। ইসলাম ধর্ম সত্য ধর্ম, শান্তির ধর্ম, আর সত্যকে আঁকড়ে ধরেই বাকি জীবন কাটাতে চান কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস, যিনি গত কয়েকদিন আগেও ছিলেন সনাতন ধর্মাবলম্বী। আর তার তখনকার নাম ছিল বৈশাখী রানী পাল। তিনি জানিয়েছেন কারোর প্ররোচনায় নয়, বরং উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে ইসলামের প্রতি। আর তাই রোজার মাসে সত্য ধর্মকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারো পড়াশোনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল। তবে তার সিদ্ধান্তে হতবাক হয় তার বাবা মা সহ পরিবারের অন্যান্যরা। আর তাতে নিরাপত্তা সংখ্যায় কয়েকদিন আত্মগোপনীয় ছিলেন তিনি। আর তাতে বৈশাখীকে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। ধারণা করা হয়েছিল প্রেমের টানে অথবা কারোর প্ররোচনায় বোধ হয় এমনটি করেছে তাদের মেয়ে। পরে পরিবার জিডি করলে অবশেষে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে হাজির করলে ঘটনাটি নতুন মোড় নেয়। অবশেষে আদালতে বৈশাখী তার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। পলাশচন্দ্র পাল একটা সাধারণ ডায়েরি করেন তার বোন নিখোঁজের বিষয়ে। এই জিডির প্রেক্ষিতে আমরা এই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করি এবং পরবর্তীতে উদ্ধারপূর্বক ভিকটিমের নিকট থেকে জানতে পারি ভিকটিম হিন্দু সম্প্রদায় ছিল। সে এই যে পরবর্তীতে সে মুসলমান হয়েছে কোর্টের এফিডেভিটের মাধ্যমে। তো এই বিষয়ে আমরা উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে। তাকে জিম্মার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে এবং পরবর্তী বিষয়ে যেহেতু সে ধর্ম পরিবর্তন করেছে এ বিষয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সে কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের জন্য আমরা প্রতিবেদন করেছি। চাঁদপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া বৈশাখী জানিয়েছেন যে তিনি কারোর প্ররোচনায় বা প্রেমের টানে এমনটি করেননি, বরং নিজের আগ্রহ আর ইসলামের প্রতি ভালোবাসায় তিনি এ কারণেই ধর্ম গ্রহণ করেছেন। এমনকি তিনি বাবা মার সঙ্গে নয়, বরং থাকতে চান
নিজ জিম্মায়। এ সময় তার বাবা মাকে আদালত প্রাঙ্গণে বিষণ্ণ মনে মেয়ের এমন বিষয়টি নিয়ে নীরব থাকতে দেখা গেছে। আমি জান্নাতুল ফেরদৌস, বর্তমান নাম জান্নাতুল ফেরদৌস, পূর্ব নাম বৈশাখী রানী পাল। আমি ইসলামের প্রতি ভালো লাগা থেকেই ইসলাম নিয়ে ইন্টারমিডিয়েট থেকেই সেই ঘাটাঘাটি করা, এবং তারপর আমি ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে না, সত্য ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তারপর আমি সত্যকে গ্রহণ করি এবং আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো পরচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না, একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। আমার বাড়ি হাইমচল, আমি চাঁদপুর সরকারি কলেজে গণিত বিভাগ চতুর্থ বর্ষে আছি। আমার বাবার নাম কালীপদ পাল, মায়ের নাম উজ্জ্বলা রানী পাল। আমি সহজ কথা হচ্ছে, ইসলাম কখনো পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে না। আমি তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করতে চাই না। তারা আমার ভাই ছিল, মা ছিল, পরিবার ছিল, এবং এখনো তারা থাকবে এবং আজীবনই থাকবে আমি যতদিন বেঁচে আছি। তারা যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সেক্ষেত্রে তারা করতেই পারে, কিন্তু আমার পক্ষ থেকে আজীবন তাদেরকে আমি পরিবার বলে মেনে এসেছি এবং মানবো। তারা, আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। সেক্ষেত্রে তাদের বিষয় যে তারা আমাকে মেনে নিবে কিনা। আমি স্বাবলম্বী না, ঠিক আছে, আমি নিজ জিম্মায় থাকতে চাই। আমি পূর্বেও হলে ছিলাম, এখনো হলে আমি টিউশন করাই। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজ সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। তার সেখানে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের কালচার আর আমার কালচার এখন আলাদা। সেখানে যে আমি আমার দিনকে, আমি আমার ধর্মকে মেনটেন করতে পারবো না। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটাই সত্য ধর্ম। এবং কেউ যদি সত্য সন্ধানী হয়, আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এটাই সত্য, এটা তাকে গ্রহণ করতেই হবে যদি সে সত্য সন্ধানী হয়। আর যদি মানুষ চিন্তা করে কেউ যে না, আমার সমাজ, আমার পরিবার, এই সমস্ত কথা চিন্তা করে সে সত্য সন্ধানী না হয়, তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই। সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যে যেখানেই আছেন, আপনারা সত্য সন্ধানী হন। সত্যের খোঁজে অবশ্যই উচিত যে যেখানে আছি আমি সেই জায়গাটা আমার সঠিক কিনা নিজ জায়গা থেকে যাচাই বাছাই করা। স্থানীয়দের কেউ কেউ জানান, মেয়েটি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে তারা শুনেছেন। এমনকি তার পরিবার যদি এখন তাকে গ্রহণ নাও করে, তবে এলাকাবাসী হিসেবে তাকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। যেহেতু প্রাপ্তবয়স্ক, সে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো তার বয়স হয়েছে, তো আদালত তাকে, আমরা আশাবাদী যে আদালত তার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে তাকে তার মতো করে চলাফেরা করার জন্য সুযোগ দিবে। যেহেতু সে প্রাপ্তবয়স্ক, আমরা আশা করি বিচারকের কাছে তাকে তার জিম্মায় দেওয়া হোক। সে জানি সচ্ছল ভাবে তার ইসলাম ধর্ম গ্রহণ করতে, যেহেতু ইসলাম ধর্ম অনুযায়ী সে চলতে পারে, এই আশা ব্যক্ত করতেছে। এদিকে জান্নাতুল ফেরদৌসকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতি বণিকের আদালতে হাজির করা হয়। সেখানে ফৌজদারি কার্যবিধি 22 ধারা অনুযায়ী তার জবানবন্দি নেওয়া হয়। আদালত তার বক্তব্য শুনে অবশেষে তাকে নিজ জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। তো আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি মানে কোনো লোভে পড়ে নাকি কোনো পেশারে পড়ে, কেউ চাপ দিয়ে? আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনাদের স্বামীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য, তাই না? হ্যাঁ। তোমার আব্বু আম্মু ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ? এখন যদি এমন হয় যে সপরিবারে আবার তোমার আব্বু আম্মু, তোমার যে আত্মীয় স্বজন আছে সবাই আবার হিন্দু ধর্মে ফিরে যাবে, তো তখন তুমি কি? সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সম্মানিত দর্শক, আপনারা আমাদের থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝেছেন আমরা আজকে মুসলিমদের কথা তুলে ধরতে যাচ্ছি। হ্যাঁ দর্শক মন্ডলী, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে একই পরিবারের 11 জন হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আমরা তাদের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক যে তারা কেন হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্মে দীক্ষা নিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যে পরিবারের কথা বলছিলাম যে একই পরিবারের 11 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন আমি সেই পরিবারকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে উপস্থিত আছেন আর 2-1 বাইরে আছে, আর তার মধ্যে 2 জন আবার ধর্ম মানে ইসলাম ধর্ম ত্যাগ করে মানে স্বধর্মে ফিরে গেছে, এটা আমরা পরে জানলাম। তো আসুন আমরা ওনাদের সাথে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম, এখনকার নাম বলবো? আগের আর এখন? আগের নাম ছিল আমার অসীম, এখনকার নাম হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিন। তো আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি মানে কোনো লোভে পড়ে নাকি কোনো পেশারে পড়ে, কেউ চাপ দিয়েছে? না না না, আমি ইসলাম ধর্ম মানে গ্রহণ করছি। ইসলাম ধর্মটা অন্তর থেকে ভালোবেসেছে, আর ইসলাম ধর্ম খুব দারুণ ধর্ম, এবং ইসলাম ধর্ম খুব সবচেয়ে বড় ধর্ম এবং শান্তিপ্রিয় ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের থেকে আমার একটা তৌফিক দিয়েছে আল্লাহ, মহান আল্লাহ। আমি এই কারণে আমার ফ্যামিলি সহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তো এখানে আপনারা যে 11 জনের কথা যেটা হচ্ছিল সেটা হলো যে আপনারা 2টা পরিবারের সবাই ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্মের মধ্যে। 2 জন মাইনাস হয়ে গেছে, সেই 2 জন কি? সে 2 জন আমার ভাইয়ের বিটার বউ। ও আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আপনার নাম কি? আগের নাম? আমার নাম পূর্ণ দাস। পূর্ণ দাস আগে ছিল, এখন নাম হচ্ছে আব্দুল্লাহ। তো আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা আজ কতদিন হচ্ছে? এই 6 তারিখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
ছয় তারিখে তো 6 তারিখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি মানে আপনাদের যেহেতু এটা মুসলিম অধ্যুষিত দেশ যেখানে বেশি পার্সেন্ট মুসলমান, তো সেখানে কি এরকম হয়েছে যে আপনাদের কেউ চাপ দিয়েছে বা আপনাদের কোনো ভয় ভীতি দেখিয়েছে এরকম কিছু? না, আমাদের কোনো মানে চাপ দেয়নি, কেউ জোরও করিনি। মানে আমরা এটা অন্তর থেকে আমাদের সপরিবারে আমাদের এক জায়গায় আমরা একটা বৈঠক করি যে দেখো জীবনে মানুষ হয়ে যে কোনো একটা ধর্ম হোক কর্ম করতে হবে, কেননা আমরা শুধু রান্না করি খাই অথচ আমাদের কোনো শিক্ষার আলো নেই, কোনো দীক্ষার আলো নেই, তাহলে আমরা এইভাবে তো জীবনযাপন জাতি পারে না। তা এখন পাশাপাশি আমরা যখন সেই ইসলাম ভাইদের সঙ্গে চলতাম ফিরতাম, তাদের একটা অনুভূতি দেখতাম, তাদের নামাজ পড়া দেখতাম, তারা যে একটা কত আগ্রহ, মানে একজন যদি নামাজ না পড়ে আর একজন ডেকে নিয়ে যায় যে আসো ভাই মসজিদে চলো নামাজ পড়তে হবে। কিন্তু এসব অনুভূতি দেখে ইসলামকে আমার খুব ভালো লাগলো, আমি অন্তরের ভিতরে নিলাম ইসলামকে নিয়ে, আমি যুদ্ধ করে দেখলাম যে ইসলামী ধর্মই গ্রহণ করতে হবে, সর্বশেষ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। এইভাবে আমি ইসলাম ধর্মকে আমি গ্রহণ করি। আচ্ছা, আপনার ছেলের বউ যে চলে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, তো এটা চলে যাওয়াতে আপনার ছেলের অনুভূতি কি? আমার ছেলের অনুমতি মানে ছেলের প্রতিক্রিয়া মানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী তারা দুইজনে একসঙ্গে মুসলমান হয়েছিল, তাদেরকেও জোরও করিনি। কিন্তু বৌমা নিজে যেই কোর্টে যেই আপনার এভিডেভিট করি, সে নিজেই ইসলাম গ্রহণ করি, কিন্তু তার বাপ মার কথা শুনি সে আমার ছেলেকে ত্যাগ করেছে যে তুমি যদি হিন্দু ধর্ম আসো ফিরে তাহলে আমি তোমার ঘর করবো। আমার ছেলে বললো যে আমার বাপ মা ছেড়ে আমি ইসলাম ধর্ম ছেড়ে আমি রাজি নাই। তো এই জন্য ছেলে এবং ছেলের বাচ্চা সহ চলে গেছে। তো আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনাদের স্বামীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য, তাই না? হ্যাঁ, স্বামীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই যে স্বামী না হলে তো স্বামী হারাইতে হবে। না তা হারানি না, তো আমার তো সেই মনের থেকে স্বামী যে পথে যায় আমারও সেই পথে যেতে হবে। তার মানে স্বামীকে ভালোবাসেন নাকি ইসলামকে ভালোবাসেন? ইসলামকে ভালোবাসে, ইসলামকেও ভালোবাসেন, স্বামীকেও ভালোবাসে। তো আসলে আপনি যদি বলতেন মানে স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেই করেছেন? না, আমার এমনি অনেকদিন ইচ্ছা যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। ইসলাম ধর্ম খুব ভালো ধর্ম। স্বামী হয়েছে বলে আমার হচ্ছে স্বামীরও ইচ্ছা, আমারও ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করার। আম্মু, তোমার আম্মু ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? না, আমি এমনিতেই ইসলাম ধর্মের বিষয়ে জানি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ। 6-এ। তো তুমি ইসলাম ধর্ম সম্বন্ধে জানো বা মানে কতদিন ধরে? আমি ক্লাস যখন 3 থেকে পড়ি সেই সময় থেকেই জানি। তখন থেকে ইসলাম ধর্ম জানো। তো তোমার কাছে কি মনে হয়েছে যে ইসলাম ধর্ম একটি সঠিক ধর্ম? হ্যাঁ, সেটা তোমার কাছে মনে হয়েছে। তো এখন যদি এমন হয় যে সপরিবারে আবার তোমার আব্বু আম্মু তোমার যে আত্মীয় স্বজন আছে সবাই আবার হিন্দু ধর্মে ফিরে যাবে, তো তখন তুমি কি করবা? আমি মুসলিমই থাকবো। তুমি মুসলিমই থাকবা, তুমি আর হিন্দু ধর্মে ফিরে যাবা না? মাউই, আপনি তো মাউই মা আমাদের ভাইজানের শাশুড়ি, তাই তো? ভাইয়ের আমাদের সালাউদ্দিন ভাইয়ের দর্শক সালাউদ্দিন ভাইয়ের শাশুড়ি আম্মা এখানে থাকেন। তো আপনার মেয়ে এবং জামাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য কি আপনি মুসলমান হয়েছেন? না না, আমার আশা হয়েছে, মনে জাগিয়েছে, ভালো লেগেছে, আমি হয়েছে। মানে মনে ভালো লেগেছে যে এই ধর্মটাই ভালো। ভালো, হ্যাঁ ভালো। তো আপনার স্বামী তো বেঁচে নাই, মানে স্বামী বেঁচে নাই, তো আর অন্য সন্তান আছে কিনা? আছে একটা ছেলে। তো সে কিছু বলে না? না। কোথায় থাকে? ছেলে শ্বশুর বাড়ি থাকে। শ্বশুর বাড়ি থাকে। তো সে কিছু বলেনি যে মা তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে, এটা কিছু বলেন? তো এইটা আমি এখন যেহেতু সবাই রান্নার টাইম, তারপরে দর্শক আমরা একটু ডিস্টার্ব করছি। এই যে ঈদ, আজকে ঈদের দিন, কুরবানি ঈদের দিন, তো ইসলামের আগে আপনারা পুজো করেছেন বা পূজা পার্বণ করেছেন, মূর্তি পূজা করেছেন, বিভিন্ন দুর্গা পূজা বা অন্য যত পূজা আছে করেছেন। তো তারপরে এই প্রথম জীবনে ঈদ করলেন, ঈদের নামাজ তো পড়েছেন? ঈদের নামাজ আপনিও পড়েছেন? হ্যাঁ, নামাজ পড়াইছি। তো এই ঈদের আনন্দটাকে আসলে আপনারা কিভাবে উপলব্ধি করলেন বা কেমন উপলব্ধি করলেন? সুন্দর, এর মতন আনন্দ হয় না ঈদের আনন্দ। আমরা এই ঈদে আমরা যে আনন্দ পাইছি, যে মানে শান্তি পাইছি, আমরা কখনো এত আনন্দিত হয়নি জীবনে। ফুলের মতন জীবন, মনে হচ্ছে যে বেহেশতের বাগান থেকে ফুল এসে আমাদের সোয়াদ আছে। আমরা অনেক মানুষের ভিতরে আমি নামাজ পড়ছি, আজকে ঈদের নামাজ পড়ছি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এর আগে কি কখনো, যেহেতু মুসলমান দেশে আছেন, এর আগে কি কখনো নামাজ পড়া হয়েছে? না, এর আগে আমরা কখনো নামাজ পড়িনি, কিন্তু অন্তর থেকে খুব ভালো লাগে। এবং আজকে আজ নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে আমার খুব ভালো লেগেছে। জি, শুনি বাড়ি হিন্দু, তাই কি আমরা শুনি।
ওয়াজ শোনেন, হ্যাঁ। তো আপনার অনুভূতিটা বলেন। আজকে ঈদের দিন রান্না করছেন দেখছি, আসার পর থেকে। আজকে ঈদের দিন খুব ভালো লাগছে, গোশ রান্না করছি, খুব আনন্দিত হচ্ছে। আজকে খুব আনন্দিত হচ্ছে, নামাজ পড়েছি, খুব ভালো লাগছে আজকে ঈদের দিন। তোমার কেমন লাগছে ঈদের দিন? ঈদের দিনকে ভালো লাগছে। ভালো লাগছে। তো মানে পূজা করতে আর এখন ঈদ করো, তো এটার মধ্যে একটু আনন্দ একটু কম বেশি। তো যাই হোক, আমরা সেটা দর্শক মন্ডলী, আমরা হ্যাঁ মেম্বার, এই জায়গার মেম্বার সাহেব আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ওয়ার্ডের মেম্বার আপনি? আমার নাম কবির বিন সামাদ। চেনেন না? যাক, আলহামদুলিল্লাহ। তো মেম্বার সাহেব, আপনার ওয়ার্ডের যেহেতু ওনারা মুসলমান হয়েছেন, আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে মানে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা, মুসলমানদের নির্যাতনে পড়ে কোনো মুসলমান হয়েছে কিনা। এগুলো ওনারা অস্বীকার করলেন যে না, এরকম কিছু না, নিজেরাই নিজেদের উপলব্ধি থেকে স্বপ্রণোদিত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আপনি আপনার ওয়ার্ডে যে এরকম হিন্দু থেকে মুসলমান হলো, আপনার তো দায়িত্ব হিন্দুদের পরেও যা, মুসলমানের পরেও তা, যেহেতু আপনি ওয়ার্ডের মেম্বার। তো আপনি ওনাদের আসলে মানে কিভাবে মানে মূল্যায়ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ার্ডবাসীকে আমি জানাই আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা। তো তারা অন্য ধর্মে ছিল, কিন্তু অন্য ধর্মতে আমার ইসলাম ধর্ম যখন গ্রহণ করছে, আমি যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছি, জান প্রাণ দিয়ে যে তাকে সুন্দরভাবে যাবজ্জীবন করার জন্য চেষ্টা করে যাব। যে কদিন আমি মেম্বার ফ্যাক্টরি আসি, থাকবো, এই বলি। অসংখ্য ধন্যবাদ। তার মানে মেম্বার আপনাদের পাশে আছেন, উনি জনগণের পাশে থাকতে হবে ওনাকে, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন। তো সব মিলায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমরা আমাদের এই যে ফ্যামিলি, আমরা 2 ফ্যামিলি মুসলমান হয়েছি, আমাদের এই 2 ফ্যামিলির জন্য আমাদের একটু দোয়া। আর আরেকটা কথা, মানে আপনার মুসলমান হওয়ার পরে কোনো বাজে কথা শুনতে হচ্ছে কিনা, এরকম কিছু? হ্যাঁ, বাজে কথা শুনতে হচ্ছে। অনেকে বলছে দেখো ওই গোশ খাওয়ার জন্য আর ওই টাকা পয়সা ঈদ নেওয়ার জন্য মুসলমান হয়েছে, অনেকে বলছে। এই কথাগুলো কি মুসলমানরা বলছে না হিন্দু? না, এই কথা মুসলমানরা বলিনি, এই কথা বলিছে মানে আমাদের আগে যারা ছিল পাশে, তারাই বলছে অনেক কথা। আসলে আপনারা তো নিজেরাই বলেছেন যে না, আসলে এই জাতীয় কোনো উদ্দেশ্য তো নেই এবং এটা থাকার কথাও না। আমাদের হৃদয় থেকে লোভে আমরা মুসলমান হইনি, আমরা নিজের ইচ্ছা মতন হয়েছি। আমি যে 5 কেজি চালির লোভে হয়েছি কি, আমার কেউ ভয় দেখাইছে যে তোমার 1 লাখ টাকা দেবো আমার মুসলমান হোক, এর কোনো কথা না। আমরা নিজের মন জাগিছে, এখন মনে করেন আমাদের উপর আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য আমরা মুসলমান হয়েছি। আমরা কোনো অর্থ লোভে হয়নি। তো দর্শক মন্ডলী, আসলে অনেকেই অনেক কথা বলে বা বলবে, এটাই স্বাভাবিক। মানুষ তো, মানুষের মুখ তো, এই জন্যে দেখা যাচ্ছে যে হুট করে একটা কথা বলে দেয়। তো এখানে যারা মুসলমান হয়েছে তারা স্বপ্রণোদিত হয়ে ইসলামকে জেনে, ইসলামকে বুঝে, ইসলামকে ভালোবেসে মুসলমান হয়েছে। যদি অর্থের লোভে হতো তাহলে সন্তান বা স্ত্রীর মায়া ত্যাগ করতো না। সেই ছেলে কি আসছে বাড়িতে এখন? আসলে আমরা যদি আমাদের টাইমের মধ্যে আসতে পারতো তাহলে হয়তো আমরা তার সাক্ষাৎকারটাও আপনাদের নিয়ে দেখাতে পারতাম, যে নিজের স্ত্রী সন্তান চলে গেছে কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করেন। যাই হোক, আপনাদের জন্য দোয়া রইলো। আর দর্শক মন্ডলী, এই বাড়ি ঘর দেখছেন, এখানেই 2টা ফ্যামিলি থাকে। তাদের ঘরের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে অত্যন্ত মানবতার জীবন যাপন করে, তার মধ্য থেকেও ইসলামের মধ্যে এসেছে, ইসলামকে ভালোবেসেছে। তো আমাদের নৈতিক দায়িত্ব হলো যে আমাদের দিনী ভাই মনে করে, ওনারা এখন আমাদের দিনী ভাই, দিনী বোন। তো এই জন্য আমরা তাদের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেব। শুধুমাত্র যে হিন্দু থেকে মুসলমান হয়েছে বলে এই জন্য বাড়াবো এমন না, আমাদের আশেপাশে যারা আছে অসহায় দুস্থ, তাদের পাশে আমরা দাঁড়াবো। আমরা পরিবারের সবাই ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে বোধগম্য হয় শান্তির ধর্ম ইসলাম। তাই ইসলামী শরিয়া মেনে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে পড়েন কালিমা। এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন ঝিনাইদহের মহেশপুরের বাকশপোতা গ্রামের একই পরিবারের 3 সদস্য। আমি মুসলিম হয়েছি, আমার মুসলিম ধর্ম খুব ভালো লাগে, ইসলাম ধর্ম। তাই আমি, আমার স্ত্রী, আমার মা, আমরা 3 জন হয়েছি। আমার ছেলে বৌমাদের বললাম, ওনারা বললো আপনারা হন, আমাদের মন, আমরা চিন্তা ভাবনা করি যদি আমাদের মন লাগে আমরা হবো। পূর্বে নাম অরুণ দাস থাকলেও বর্তমান নাম রেখেছেন হারুনুর রশিদ। অজু করে মাথায় টুপি পরে বের হন মসজিদের উদ্দেশ্যে। স্বপ্নে খুঁজে পান ইসলাম ধর্মের শান্তি। আশপাশের মুসল্লিদের নামাজ পড়তে দেখতেন, নিজে পড়তেন না বলে খারাপ লাগতো। এমন অনুভূতি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অরুণ দাস। ইসলাম ধর্ম ভালো লাগে, ইসলাম ধর্ম, এই যে ঈদগাহ, এটা আমার বাড়ি। আমি এখানে 24 বছর। আমার ওই ছেলে পেলে রোজা ঈদ
কোরবানির দুটোর সময় আমি কম বেশি বাজার ঘাট ছেলেপেলে কাপড় চোপড় করি, নিজেরা করি না। আমরা বুঝি যে আমরা হিন্দু, এই জন্য আমরা করি না। আমাদের এখানে নামাজ হয়, আমি সশক্তি দেখি, মনটা খুবই খারাপ হয়। সবাই নামাজ পড়ছে, আমি পাচ্ছি না, এই কারণে বাবা নেই। স্থানীয় মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে পরিবারের 3 সদস্যের ইসলাম গ্রহণে খুশি এলাকাবাসী। আমাদের খুব ভালো লাগছে, এতে আমি খুব খুশি। সঠিক ধর্ম, এই যে তারা বুঝেছে, তারা হিদায়ত করেছে, তারা আরো জ্ঞান বৃদ্ধি করতে অভিধান করুক, আরো জ্ঞান তাদের লাভ করে। হারুনুর রশিদ তার স্ত্রী ও মা একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মায়ের নাম ছিল পারুল বালা দাসী, নতুন নাম ফাতেমা খাতুন। স্ত্রীর নাম ছিল আলো বালা। ইসলাম ধর্ম গ্রহণ করায় নাম রাখা হয়েছে নূরজাহান বেগম। সবাই করে, আমার দেখে ভালো লাগে, তাই কি করলাম নিজের মন থেকে। আমার স্বামী যখন মুসলমান হয়ে বিয়ে করার জন্য মুসলমান হয়ে আমি রাগ করে হইলাম, তুমি একটা বিয়ে করো আমি হবো, তাই তো হইলাম। সে আমার ছেলে হয়েছে, বৌমা হয়েছে, ইসলাম ধর্ম ভালোই লাগে। পূর্বেও একই পরিবারের অন্য সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বাবার নাম ছিল কৃষ্ণ দাস, পরে ইসলাম ধর্ম গ্রহণ করায় নাম রাখেন সাইদুর রহমান। তবে আগে হয়তো ভাবেননি জীবনের শেষ পর্যায়ে গ্রহণ করবেন ইসলাম ধর্ম। ওনার উদ্যোগটা ছিল না, আল্লাহ তার হৃদায়ত দান করেছে। সে মুসলমান হয়েছে, কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে ওনাদের নিয়ে কাগজ রিপোর্ট করে নিয়ে আসার পরে ওনাদের শুক্রবারের দিন থেকে মুসলিম গ্রহণ করে। উনি ওনার মা এবং ওনার স্ত্রী সমাজের পক্ষ থেকে যতটুকু আহ্বান চেষ্টা আমরা করবো আপনার জন্য। 24 বছর ধরে একই গ্রামে বাস করেন এই পরিবার। তবে দেখতে দেখতে ভালো লেগে যায় মুসলিমদের আচার ও সংস্কৃতি, তাই স্বেচ্ছায় গ্রহণ করেন ইসলাম ধর্ম। জিজ্ঞাসাবাদ করেছে যে তুমি কি অনিচ্ছায় হতো না, কেউ চাপে দিচ্ছে, কিন্তু সে একই কথা যে আমার মুসলমান ধর্ম ভালো লেগেছে, তাই আমি আছে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলাম ধর্ম গ্রহণে পরিবারের যে কোনো সহযোগিতায় পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন স্থানীয়রা। আমাদের সার্বিক সহযোগিতা যেভাবে করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। যতটুকু সাধ্য আছে আমাদের ইনশাআল্লাহ আমরা করব। কারো দ্বারা জোরপূর্বক নয়, ইসলামী শরিয়া অনুযায়ী পরিবারের সদস্যরা এ ধর্ম গ্রহণ করেছেন বলে জানান ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম। কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়াত, আশ্রয় ও নিরাপত্তা দান করেন, এ যেন তারই উদাহরণ। বাকি জীবন সকলে মিলেমিশে ইসলামের সকল নিয়ম নীতি ও আদর্শ মেনে চলার প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV। ওনার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে ওনার পাশে দাঁড়াইছে। আমি আমার পক্ষ থেকে এটা কোনো নয়, এটা ভালোবাসা। আমার বাবা অনেক খুশি হয়েছে। বাবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাই আমি মোহাম্মদ আলম হাসান আছি শেরপুর শ্রীবর্দী। দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে তিনি আমাকে এই অবস্থায় এই স্থানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা জানেন বাংলাদেশের একটি আলোচিত বিষয়, যারা নিজের বাড়িঘর ধন সম্পদ সবকিছু ফেলে রেখে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনারা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি তো সেই ছেলে মনে হয় না? কোথায় যাচ্ছ? নামাজ পড়তে যাচ্ছ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। দেখেন ও নামাজ পড়তে যাচ্ছে, সম্ভবত আসরের নামাজ পড়বে। আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে প্রথমে আমার এর সাথে দেখা হয়েছে। আমি উপরে যাচ্ছি, তুমি নামাজে যাও, নামাজ থেকে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। যাও, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোনটা উনি না? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হাসান, গাজীপুর থেকে আসছি। যাই হোক, অনেক ভালো লাগছে। এখানে যারা আছেন দেখতে পাচ্ছেন, এগুলো আমার প্রাণের ভাই। সবাই তো আমরা মুসলমান, তাই না? আমি কোনো ধর্মকে ছোট করবো না। পৃথিবীর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কোনো ধর্মকে ছোট করতে না করছে, আর সকল যে ধর্মের আছে নিজ নিজ ধর্ম পালন করতে বলছে। এবং আমরা কিন্তু অনেক সময় ভুল করি। নন মুসলিম কিংবা হিন্দু ভাইদের দেখবেন যে পূজা টুজা আসলে অনেক সময় প্রেশার ক্রিয়েট করে কথা বলি। এগুলা বলবেন না, এগুলা বললে আমাদের নিজ ধর্মকে ছোট করা হয়। আমরা কি আপনার ফুল মেম্বারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসেন আর একটু কথা বলবো। ঠিক আছে ভাই, আসেন তো, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে দেখছেন, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি, সকল প্রশংসা আমার রবের। ওর বয়স কত? 3 বছর 4 মাস এরকম। ও আমাকে কি বলছে যে আসসালামু আলাইকুম। আমরা যারা জন্ম লগ্ন থেকে মানে মুসলমান বলি যে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, সেখানে কিন্তু এইটুকু বাচ্চাদের আমাদের মুসলিম করে যে দেখেন এই সালামের প্রচলনটা আমরা ঘটাইতে পারি না। আপনার আগের নাম কি ছিল? আগের নাম ছিল শ্রী মন্ডল রবি দাস। শ্রী মন্ডল রবি দাস। আর বর্তমান নাম? বর্তমান নাম মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনার ফ্যামিলি যারা মেম্বাররা ছিলেন ওনারা? ফ্যামিলি যে এটা হলো আমার স্ত্রী আমেনা। হ্যাঁ, আগে নাম, পূর্ব নাম ছিল সুখিয়া, শ্রী সুখিয়া, শ্রীমতী সুখিয়া। শ্রীমতী সুখিয়া, হ্যাঁ। তারপরে
তারপরে ছিল শ্রীমতী সোনিয়া, হ্যাঁ, এখন বর্তমান নাম হচ্ছে তার নাম মোসাম্মদ আমেনা খাতুন। আমেনা খাতুন, যাক আলহামদুলিল্লাহ। আর এর নাম কি রেখেছেন? ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন। আর এর নাম কি রেখেছেন? এর নাম হলো আলী হযরত আলী। আলহামদুলিল্লাহ। যাই হোক, ওনারা নামগুলো বলতে কষ্ট হচ্ছে এজন্য দেখেন আমার কত বাবারা ওনাদের দেখার জন্য আসছে, আমার বাবারা ভাইরা অসংখ্য লোকজন। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যি মহান এবং পবিত্র। আমি সব সময় ওনার শুকরিয়া আদায় করতেছি যে ওনাদের যে মহান রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। আর আপনারা মোট কতজন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? পরিবারের 7 জন। 7 জন। 4 জন। আর 3 জন কই? তারা মাদ্রাসায়, ওনাদের মাদ্রাসায় দিয়েছেন। আপনি যে এই ইউনিয়ন পরিষদে আছেন, ইউনিয়ন পরিষদে আছেন কয়দিন হয়েছে? তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবারের দিনে এখানে আসছেন। আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই অনুপ্রেরণাটা পেলেন কিভাবে? এটা একটু বলতে গেলে লম্বা ঘটনা। বলেন। তো আমি আড়াল থেকে ওয়াজ মাহফিল শুনতাম এবং কি আমার মোবাইলও আমি ওয়াজ মাহফিল শুনতাম। আপনি একটু বসেন, বসে বলেন আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছি, কেন করেছি, কিভাবে করেছি, কিছু ঘটনা আছে, শুনেন। তো আমি আড়াল থেকে ওয়াজ মাহফিল শুনেছি, এবং কি আমার মোবাইলেও আমি ওয়াজ শুনেছি, এবং কি আমি যখন এলইডি টিভি চালাইতাম, একটা মাদানী চ্যানেল আছে, ইসলামিক সমালোচনা হয়, আমি এটাও শুনেছি। শোনার পর আমি একদিন বলছিলাম যে হে সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কাছে জানতে চাই এই পৃথিবীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বহু ধর্ম, আসলে সঠিক সত্য ধর্ম কোনটা, আমি এটা জানতে চাই। কিছুদিন ভর আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। আমি সৃষ্টির কাছে জানতে চেয়েছিলাম যে সঠিক সত্য পথ কোনটা, আমাকে জানতে হবে। তো হঠাৎ কিছুদিন পর আমার পরিবারের বাড়িতে কেউ ছিল না, কোথায় যেন চলে গেছিল, মনে নাই, খালি বাড়ি। তো আমি ধর্ম বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। ঘুমের অবস্থায় আমার কানে গায়েবী আওয়াজে 3 বার বলে গেলেন যে ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, এইভাবে 3 বার গায়েবী আওয়াজ আমার কানে আসলো। আমি তখনই চট্টস করে উঠি, বলতেছি কথাটা কে বললো দেখি আশপাশে কেউ নাই। তখন আমার মনে একটা অনুভব আসলো যে হ্যাঁ আল্লাহ, আমি সত্য সঠিক ধর্ম কোনটা জানতে চেয়েছিলাম। ওয়াজ মাহফিলও শুনেছি, তো আমি সব সাইড দিয়ে শুনেছি, আমি নিজেও তোমার কাছে জানতে চেয়েছি, তুমি সঠিক পথ আমাকে দেখাইছো, ইসলাম ধর্ম সত্য। তখন থেকে আমার স্ত্রীকে বুঝিয়েছি, আমার স্ত্রী মানতে চায় না, আমার সঙ্গে ঝগড়া বিবাদ অনেক দণ্ড করতো, অনেক ঘটনা মারামারি হয়ে গেত, ও মানতো না আমার কথা। যাই হোক, আমি ঢাকা চলে যাই গাড়ি চালাইতে। গাড়ি চালাইতে গিয়ে আমি মসজিদে ঘুমন্ত ভাবে নামাজ পড়ি। তখন একদিন আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলতেছে যে গো, তুমি কি ঢাকা শহর গিয়ে কি নামাজ পড়ো? আমি বললাম কথাটা তোমাকে কে বলছে? তো এখনো বলতেছে যে তুমি নামাজ পড়ো কিনা। আমি বললাম তোমাকে বলছে কে? বলে আমি ঘরে শুয়ে স্বপ্ন দেখেছি তুমি নামাজ পড়তেছো। তো আমি স্বীকার করেছি হ্যাঁ আমি নামাজ পড়েছি। তারপর বাড়িতে আসলাম, আসার পরে আমাদের মধ্যে আবার মারামারি হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। পরবর্তীতে আমি আবার ঢাকা চলে যাই। যাওয়ার পর আমি মসজিদে আবার নামাজ পড়ে আমি দোয়া করছি, আল্লাহ আমাকে যেভাবে সত্য পথ এবং সঠিক ধর্ম সত্য ধর্ম কোনটা জানতে চেয়েছিলাম জানাই দিছেন, এইভাবে আপনি আমার স্ত্রীর মনের মধ্যে হেদায়েত দান করেন, যাতে করে আমি সহপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, এবং কি এই তোমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমি করতে পারি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন পবিত্র এই রমজান মাসে বোনটি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুক, আমরা সেই প্রার্থনাই করব। প্রতিবেশী মুসলমানদের উচিত তাকে সব ধরনের সকল প্রকার সহযোগিতা করা। মেয়েটির চিন্তা ও ভাবনা সত্যিই অনেক গভীর। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক আমার এই বোনটিকে। বোনটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সত্যের সন্ধানে কেউ ইসলাম গ্রহণ করলে তাকে সম্মান করা উচিত। আল্লাহ তার জীবন বরকতময় করুন, আমরা সেই প্রার্থনা করি। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বোনটিকে কবুল করে নিয়েছেন। যদি তাকে কবুলই না করতো তাহলে তো সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। আসলে
মনটা ভরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে ভালোর জন্যই করে। কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলা জ্ঞানীদেরকেই হেদায়েত দান করেন, সেটা এই বোনটির কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। জান্নাতুল ফেরদাউসের চিন্তা ও ভাবনা সত্যি অনেক গভীর, সত্যি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের এই নবমুসলিম বোনটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।